Hi dear students, welcome to English Funda Kolkata. I am your Amit sir. Today I am going to discuss a very important grammar for the basic learner, how to use proper tense. ইংলিশ ফান্ডা কলকাতা ইউটিউবের পক্ষ থেকে আমি আমিন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ গ্রামার আলোচনা করব, যে গ্রামারটা বেসিক লার্নারের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বাক্যের মধ্যে কোন টেন্সটা কিভাবে কখন ব্যবহার করতে হবে সেই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। To learn English, you have to first know what is tense. তাহলে ইংলিশটাকে জানতে গেলে প্রথমেই যে জিনিসটা আমাদের টেন্স ছাড়া, উইদাউট টেন্স উই ক্যানট মেক এ প্রপার সেন্টেন্স। টেন্স ছাড়া আমরা সঠিক সেন্টেন্স গঠন করতে পারি না। কোন টেন্সটা কখন আমরা ব্যবহার করব বা টেন্সের স্ট্রাকচার কীরকম হয় সেই সম্পর্কে আমি অনেক ভিডিও আপলোড করেছি। আশা করি তোমরা আমার ইংলিশ ফান্ডা ইউটিউব চ্যানেলটা যদি তোমরা লক্ষ্য করো বা তোমরা দেখো, তোমরা অনেক কিছু টেন্স সম্পর্কে জানতে পারবে। আমরা জানি উই নো টেন্স আর বেসিক্যালি থ্রি কাইন্ডস: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। প্রত্যেকটা টেন্স আবার চার ভাগে বিভক্ত: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনি পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তিনটে টেন্সের চারটে করে ভাগ হচ্ছে। ক্লিয়ার? আমি তোমাদেরকে কোন টেন্সটা কখন ব্যবহার করতে হবে সেই সম্পর্কে জাস্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেন্সেস ফর আওয়ার daily uses English, and in case of we're not going to write any sentence. So when and how and why these tenses are used, কোথায়, কেন, কোন টেন্সগুলো ব্যবহার করা হয় এবং কিভাবে হয় সে সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা বেসিক্যালি আমরা অভ্যাসগত কাজ করা বোঝালেই, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা আমরা কোনো অভ্যাস করা কাজ করা বোঝালেই। যেমন আমার বাবা প্রতিদিন সকালে খবরের কাগজ পড়েন। আমার বাবা প্রতিদিন সকালে খবরের কাগজ পড়েন। তাহলে মাই ফাদার রিডস, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে রিডস হবে। রিডস নিউজ পেপার every day in the morning. This is habitual action. বা কোনো চিরন্তন ঘটনা, সত্য ঘটনা, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। The earth moves round the sun. এটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা আমরা বেসিক্যালি ব্যবহার করব বেশির ক্ষেত্রে যেখানে অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য ঘটনা প্রকাশ করবে। পাস্ট ইনডিফিনাইটটা অতীতের ঘটনাটাকে প্রকাশ করবে। অতীতে কোনো ঘটনা ঘটে গেছে, এইরকম ঘটনাটাকে প্রকাশ করতে গেলে পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। যেমন অনেক দিন আগে অশোক বলে একজন ভারতবর্ষের সম্রাট ছিলেন। লং এগো দেয়ার ওয়াজ এ কিং বাই দ্য নেম অশোকা, বা অশোক একজন মহান সম্রাট ছিলেন। অশোকা ওয়াজ এ গ্রেট কিং। ঠিক আছে? তাহলে ওয়াজটা হচ্ছে পাস্ট। এখানে আমরা কতগুলো সেন্টেন্স নিয়েছি।
কোন সেন্টেন্সটা কোন টেন্সে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। লেট আস কাম। যেমন আই রিড এ বুক নাও, আমি একটা বই পড়ছি এখন। এখন মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হয়, ভার্বের পরে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব am, is, are, এই তিনটের মধ্যে একটা বসবে। তাহলে আই এর পর কি বসাবো, am, I am, আর মূল ভার্বের সঙ্গে ing যোগ হবে। তাহলে I am reading a book now। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো, I am reading a book now, এখন পড়ছি, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 2, the mayor dash go Pune next week, next month, পরের মাসে, মানে এখনো যায়নি, ভবিষ্যতে যাবে, এরকম বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। কোন টেন্স হবে, ফিউচার ইনডিফিনাইট টেন্স। তখন আমরা কি করব, the mayor will go। তাহলে ফিউচার ইনডিফিনাইটে শ্যাল বা উইল বসে, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে the mayor will go Pune next month। Likewise, the child cried since morning। দেখো, ছেলেটা সকাল থেকে কাঁদছে, ক্রাই মানে কাঁদে নয়। এটা দেখো নির্দিষ্ট সময় আছে, সিন্স মর্নিং, এটা পয়েন্ট অফ টাইম হলে সিন্স হয়, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, সিন্স মর্নিং। তাহলে একটা নির্দিষ্ট সময় যখন উল্লেখ থাকে তখন সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইখানে দ্য চাইল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। দ্য চাইল্ড তাহলে হ্যাজ বিন, দ্য চাইল্ড হ্যাজ তার সঙ্গে বিন, দেন ক্রাই তার সঙ্গে আইএনজি যোগ। দ্য চাইল্ড হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং। The child has been crying since morning. Like, he has always felt for his mother। সে তার মায়ের কথা অনুভব করেছে। এখানে হ্যাজ আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো, এখানে হ্যাজ আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হি হ্যাজ অলওয়েজ, তাহলে প্রেজেন্ট পারফেক্টের পর MB3 এর MB3 বসাতে হবে। MB3 ফিলের পাস্ট পার্টিসিপল ফেল্ট, ফেল্ট, ফেল্ট। তাহলে হি হ্যাজ অলওয়েজ ফেল্ট, FELT, for his mother। Likewise, he bathed in the pond every day। দেখো, সে প্রতিদিন পুকুরে চান করে, এটা হ্যাবিচুয়াল অ্যাকশন। এভরিডে মানে হ্যাবিচুয়াল অ্যাকশন, এটা হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন। তাহলে হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে কি হবে, হি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। তাহলে হি বাথস, BATHS, he baths in the ponds every day। Likewise, last Sunday we dash the zoo। গত সপ্তাহে আমরা চিড়িয়াখানা যাই হবে না, গিয়াছিলাম। তার মানে সপ্তাহটা পেরিয়ে গেছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখানে আমরা কোন টেন্স ব্যবহার করব, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে লাস্ট সানডে উই, গোয়ের পাস্ট ফর্ম, so they just went, we went the zoo। তাহলে লাস্ট সানডে we went the zoo। ক্লিয়ার? লাস্ট হচ্ছে he meet us next week। দেখো, নেক্সট উইক, সে পরের সপ্তাহে
আমাদের দেখা করবে, তাহলে মিট, সে পরের সপ্তাহে দেখা করবে মানে এখনো দেখা করেনি, তাহলে ফিউচার টেন্স, তাহলে হি উইল, এরপর উইল, হি উইল meet us next week. So guys, this is the way how to use proper tense. এইভাবে বাক্যের মধ্যে আমাদের সঠিকভাবে টেন্সটাকে প্রয়োগ করতে হবে। We have to know the rules, how to use the tense in a proper way. I think this video will help you a lot. Basically the basic learner. And if you like this video, please share and subscribe my YouTube channel, English Funda Kolkata. Till then, goodbye. See you again on the next video. Thank you, everyone.